ইমাম সাহেব, আমি ইদানিং খেয়াল করছি আমাদের চারপাশের অর্থনৈতিক ব্যবস্থা যেন পুরোপুরি সুদের জালে জড়িয়ে গেছে। একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদের কি এই ভয়াবহ জ্বর থেকে বাঁচার কোনো উপায় আছে? আব্দুল্লাহ, সুদ বা রিবা ইসলামে অত্যন্ত গর্হিত ও কঠোরভাবে নিষিদ্ধ একটি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এমনকি সুদের সাথে জড়িত থাকাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের গ্রহীতা, দাতা, লেখক এবং সাক্ষী সবার উপর অভিশাপ দিয়েছেন। কিন্তু বর্তমান সময় তো অনেক ক্ষেত্রে লেনদেন করতে গেলেই সুদের সংশ্লিষ্টতা চলে আসে। যদি নিরুপায় হয়ে কেউ এর মধ্যে পড়ে যায়, তবে তার করণীয় কি? নিরুপায় অবস্থা আর বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা করা যেন কোনোভাবেই সুদের স্পর্শ না লাগে। প্রয়োজনে অল্পে তুষ্ট থাকতে হবে, কিন্তু হারামে পা বাড়ানো যাবে না। সুদের সামান্য অংশও বরকত নষ্ট করে দেয় এবং পরকালে কঠিন শাস্তির কারণ হয়। আব্দুল্লাহ, আমাদের উচিত ইসলামী অর্থব্যবস্থা এবং সুদমুক্ত ব্যাংকিংয়ের দিকে ধাবিত হওয়া। আল্লাহ আমাদের সবাইকে সুদের এই ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করুন এবং হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের যদি কোনো ইসলামিক বিষয় জানার থাকে তবে আমাদের কমেন্টে লিখে জানান। আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব।